আমি এইবার এপিএসসি পরীক্ষা 2023-এ উত্তীর্ণ হলাম। আর মানে এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পোস্টে 75th র্যাঙ্ক পেয়েছি। তো মানে খুব খুশি হচ্ছে। আর বাবা মার প্লাস সব গুরুজনদের প্রণাম জানাই। সবার আশীর্বাদেই মানে এটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আর মানে সবাই সবাই যারা আমাকে সাপোর্ট করেছেন, গুরুজনদের, আজকে যারা আমাকে সম্বোধন দিলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ এবং খুব ভালো ফিল করছি। আপনার এই মেহনতের পিছনে সাফল্য কার বলতে পারেন? মানে এই আমার সাফল্যের পিছনে অবভিয়াসলি আমার মা বাবা, মানে ওনারা সব থেকে বেশি কষ্ট করেছেন। আর আমার ঘরের অন্য মেম্বার্স, আমার কাকু, আমার দিদি, আমার বোন, সবাই মানে আমাকে উৎসাহ জাগিয়েছে। প্লাস আমার যারা গুরুজন আছেন, শিক্ষক শিক্ষয়িত্রীরা, সবার অবদান আছে। তাই আজকে আমি এই পদে পৌঁছতে পেরেছি। তাই আমি সবার কাছে কৃতজ্ঞ, আর সবার অবদান আছে। নেক্সট জেনারেশনের যুবদের প্রতি আপনার কি মেসেজ দিতে চান? মানে ওইটাই যে সিনসিয়ারলি পড়াশোনা করলে, পেশেন্স রেখে সিনসিয়ারলি পড়াশোনা করলে সবাই সফলতা অর্জন করতে পারবেন। কারো হয়তো একটু দেরি হতে পারে, কারো একটু তাড়াতাড়ি হতে পারে, বাট ওইটা ম্যাটার করে না। মানে আপনি কাজ করে যান, সফলতা নিশ্চয়ই পাবেন। এপিএস মেনলি তো মানে আমার সিভিল সার্ভিসে আসার ইন্টারেস্ট প্রথমে পলিটি থেকেই জাগে, মানে ইন্ডিয়ান পলিটি, কীভাবে অ্যাডমিনিস্ট্রেশনটা কাজ করে দৈনন্দিন, মানে সিটিজেনদের সাথে মানে ডে টু ডে ফাংশনিং কীরকম হয়, ওইটাতে মানে ইন্টারেস্ট ছিল। আর একাডেমিক্স থেকে বেশি ওইটাই, মানে পলিসি ইমপ্লিমেন্টেশন, যেগুলো মানে সবার ডেভেলপমেন্টের জন্য, একটা মানে ক্ষেত্রের ডেভেলপমেন্টের জন্য, মানুষের ডেভেলপমেন্টের জন্য কীভাবে মানে সরকারের যেগুলো পরিণতি থাকে, ওইগুলো মানে গ্রাউন্ড লেভেলে কীভাবে ইমপ্লিমেন্ট হয়, ওইটাতে মানে ইন্টারেস্ট ছিল। তো এখনও ওইটাতেই ইন্টারেস্ট আছে, আর ওইটাই আমি ওইদিকে কাজ করব আমার তরফ থেকে, বেস্ট করব। ধন্যবাদ।